আজ বাংলাদেশে আল্লাহর আইনের কথা বললে যাদের কাছে ধান্দাবাজি মনে হয়, যাদের কাছে দুনিয়ার কাজ মনে হয়, যাদের কাছে রাজনীতি মনে হয়, তাদেরকে বলছে সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, হে নবী আপনি তাদেরকে যেদিকে ডাকেন, আসো আল্লাহর দিন কায়েম করি, আল্লাহর বিধানে জমিনে বাস্তবায়ন করি। এ কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে যারা মুশরিক তাদের। আপনি কি মুশরিক? না, আপনি নিজে বলছেন যে আমি মুশরিক না, অথচ মুশরিকের আচরণ করছেন আপনি আমার সাথে। বলেন তো, সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এই 200 কিলোমিটারের উপরে আমি এসেছি আমার বাবার আইন এদেশে কায়েম করার কথা বলতে। বলেন বলেন, আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি অবশ্যই যে কোনো ভাবে শিরিক করছেন, আর শিরিক করলে মানুষ হয়ে যায় মুশরিক, আর মুশরিকের কাছে আল্লাহর আইন ভালো লাগে না। এবার এই দেশে যারা আল্লাহর বিধানের কথা কায়েম করতে বললে রাগ করে, মন খারাপ করে, আপনি বিশ্বাস করতে পারেন সে লোকটা শিরিক করছে, হয়তো টের পাচ্ছে না, যে কোনো ভাবে তার দ্বারা শিরিক হচ্ছে, আর শিরিক হলেই লোকটা মুশরিক, মুশরিকের কাছে খারাপ লাগবে। বাংলাদেশে এখন 4 কোটি 20 লাখ মানুষ সরাসরি বলছে আমরা এদেশে আল্লাহর বিধান কায়েম করতে চাই, আর 3 কোটি মানুষ তারা এখনো গোপনে আছে, এখনো ওপেন না। সব মিলে আমি একটা রিপোর্ট পেয়েছি, 7 কোটি 20 লাখ মানুষ এখন আল্লাহর আইনের পক্ষে। 18 কোটির উপরে মানুষ, 7 কোটি 20 লাখ বাদ দিলে এখনো কত মানুষ আছে আপনি বলেন? এই বাংলার জমিনে এখনো এতগুলো মানুষ যে কোনো ভাবে শিরিক করছে, শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়, আর মুশরিকের কাছে করছেন কালো আল্লাহর আইন ভালো লাগে না। এবার আপনি মিলিয়ে নেন আপনার সাথে, নাকি নাম ধরা লাগবে? আল্লাহর বিধানের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি উঠে চলে যান। আরে এই স্বভাব তো আবু জেহেলের, কারণ ও শিরিক করতো, ও ছিল মুশরিক, ও কিন্তু বলতো আল্লাহ একজন আছে, ওটা আমি জানি, কাবা শরীফ আল্লাহর ঘর, ওটাও জানি। এখানে বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে ও কেঁদেছিল, ওর জীবনী পড়ে দেখেন, কাবার গিলাফ ধরে কেঁদেছে, কাবার মালিক তুমি আসো আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও, ওর দোয়া কবুল হয়ে গেছে। কারণ ও তো সত্যের পক্ষে ছিল না, সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তাকে বিজয় দিয়েছে, ওর দোয়া কবুল। বলেন আবু জেহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না? হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। লা ইয়াকুলুন্না আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা, আবু জেহেল পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলেছে আল্লাহ বানিয়েছে, কিন্তু আর আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ওই রকম মনে করতো, এই জন্য ওরা মুশরিক। শিরিক কাকে বলে এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক, আর শিরিক যে করে সে মুশরিক। এ বাংলা বোঝা যাচ্ছে? বলেন এই পৃথিবী বানিয়েছে কে? আবু জেহেল এটা বলতো না? বলতো না? বলতো। কিন্তু নবীজি যখনই বললেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, এই জমিন আল্লাহ বানিয়েছে, এখানে আইন চলবে আল্লাহর, তখনই ও বলেছে না ওইটা আমি মানি না, ওইটা রাজনীতি। আমার মনে হয় বাংলাদেশে এখন অনেকেই আবু জেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। আমি নাম ধরলেও ধরতে পারতাম এখন।